সমাস জানার সহজ নিয়ম। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয় বা প্রাদি সমাস। দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রাধান্য পাবে। কর্মধারয় সমাস পরপদ প্রাধান্য পাবে। তৎপুরুষ সমাস পরপদ প্রাধান্য পাবে। বহুব্রীহি সমাস তৃতীয় পদ প্রাধান্য পাবে, অর্থাৎ পরপদ এবং পূর্বপদ না বুঝিয়ে অন্য একটি অর্থ প্রদান করবে। দ্বিগু সমাস পরপদ প্রাধান্য পাবে, অব্যয়ী বা পূর্বপদ প্রাধান্য পাবে। প্রাদি সমাস পরপদ প্রাধান্য পাবে। তৎপুরুষ সমাসের আরেকটি নিয়ম হলো পূর্বপদে বিভক্তি যুক্ত করা যায়, আর দ্বিগু সমাসের আরেকটি নিয়ম হলো সংখ্যা বোঝাবে, অর্থাৎ পূর্বপদে যে কোনো একটি সংখ্যা বোঝাবে। এখানে তিনটি সমাসে একটু ব্যতিক্রম। দ্বন্দ্ব সমাস অর্থাৎ উভয় পদ প্রাধান্য পাবে, বহুব্রীহি সমাস তৃতীয় পদ প্রাধান্য পাবে, অব্যয়ী বা পূর্বপদ প্রাধান্য পাবে, আর বাকি সবগুলো পরপদ প্রাধান্য পাবে। যেমন কর্মধারয় পরপদ প্রাধান্য পাবে, তৎপুরুষ পরপদ প্রাধান্য পাবে, দ্বিগু সমাস পরপদ প্রাধান্য পাবে, প্রাদি সমাস পরপদ প্রাধান্য পাবে। দ্বন্দ্ব সমাস বাহিরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, এটি দ্বন্দ্ব সমাস। ঝড় বৃষ্টি অর্থাৎ উভয় পদ প্রাধান্য পেয়েছে। বাহিরে কি হচ্ছে? ঝড় বৃষ্টি হচ্ছে, অর্থাৎ ঝড়ও হচ্ছে বৃষ্টিও হচ্ছে, তাই উভয় পদ প্রাধান্য পেয়েছে, এটি দ্বন্দ্ব সমাস। তাকে চা বিস্কুট খেতে দাও, অর্থাৎ তাকে চাও খেতে দাও বিস্কুটও খেতে দাও, এখানে উভয় পদেরই প্রাধান্য আছে, তাই এটি দ্বন্দ্ব সমাস। তার মা বাবা মারা গেছেন, অর্থাৎ তার মাও মারা গেছেন বাবাও মারা গেছেন, তার মাও মারা গেছেন বাবাও মারা গেছেন, তাই এটি দ্বন্দ্ব সমাস। এই সবগুলারই উভয় পদ প্রাধান্য পেয়েছে। উভয় পদ প্রাধান্য পেয়েছে, তাই এগুলো দ্বন্দ্ব সমাস। বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে পরপদ পূর্বপদ না বুঝিয়ে অন্য কিছু বুঝাবে, অর্থাৎ পরপদের অর্থ প্রাধান্য পাবে না, পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে না, তৃতীয় আরেকটি পদের অর্থ প্রাধান্য পাবে। যেমন আজ রহিমের গায়ে হলুদ, এখানে গায়ে হলুদ দ্বারা শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গকে বোঝানো হয়েছে না, গায়ে হলুদ দ্বারা একটি অনুষ্ঠানের নাম বোঝানো হচ্ছে। যেমন আজ রহিমের গায়ে হলুদ, গায়ে হলুদ একটি অনুষ্ঠানের নাম। গায়ে হলুদ একটি অনুষ্ঠানের নাম, অর্থাৎ এই দুইটি পদের অর্থ না বুঝিয়ে তৃতীয় আরেকটি পদের অর্থ প্রাধান্য পেয়েছে, সেটি হলো অনুষ্ঠান। এই গায়ে হলুদ দ্বারা একটি অনুষ্ঠানকে বোঝানো হয়েছে, তাই বলা হয়েছে বহুব্রীহি সমাসে পরপদ পূর্বপদ না বুঝিয়ে অন্য কিছু বুঝাবে, অর্থাৎ তৃতীয় একটি পদের অর্থ প্রাধান্য পাবে। অব্যয়ী ভাব পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, অর্থাৎ পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। যেমন উপজেলা, উপজেলা দ্বারা কি বোঝানো হয়েছে? উপ এখানে ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে। উপজেলা অর্থাৎ জেলা নয়, জেলার মতোই ক্ষুদ্র একটি জেলা, অর্থাৎ অনেকগুলো উপজেলা মিলে গঠিত হয় একটি জেলা, আর সেই উপজেলা এখানে বোঝানো হয়েছে উপ, ছোট অর্থে ব্যবহৃত হয়েছে ক্ষুদ্র অর্থে। উপজেলা পূর্বপদের প্রাধান্য পেয়েছে, উপ দ্বারা ছোট বুঝিয়েছে, জেলা দ্বারা ছোট জেলাকে বোঝানো হয়েছে, তাই বলা হয়েছে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। উপজেলা দ্বারা ছোট জেলাকে বোঝানো হয়েছে। উপগ্রহ, উপ সদৃশ অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ গ্রহ অনেক বড়, কিন্তু এটি গ্রহ নয়, গ্রহরই মতো দেখতে, ক্ষুদ্র এবং গ্রহরই মতো দেখতে, সেম টু সেম, তাই এটিকে উপগ্রহ দ্বারা বোঝানো হয়েছে সদৃশ অর্থে। পূর্বপদের অর্থ প্রাধান্য পেয়েছে। তৎপুরুষ সমাস পরপদ প্রাধান্য পায়, পূর্বপদে বিভক্তি যুক্ত করা যায়, অর্থাৎ তৎপুরুষ সমাসে পরপদ প্রাধান্য পাবে এবং পূর্বপদে বিভক্তি যুক্ত করা যাবে। যেমন চা বাগান, চা বাগান, চায়ের বাগান, চায়ের এর যুক্ত হয়েছে, এখানে বিভক্তি যুক্ত করা হয়েছে, চায়ের বাগান। প্রাণ ভয়, প্রাণের ভয়, এটি তৎপুরুষ সমাস। কর্মধারয় সমাস, কর্মধারয় সমাসে পরপদ প্রাধান্য পায়। যেমন সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, অর্থাৎ সিংহাসন দ্বারা এখানে একটি আসনকে বোঝানো হয়েছে, তাই বলা যায় কর্মধারয় সমাসে পরপদ প্রাধান্য পায়।
দ্বিগু সমাস, দ্বিগু সমাসে পূর্বপদের সংখ্যা বোঝাবে, অর্থাৎ পূর্বপদে যে কোনো একটি সংখ্যা বোঝাবে দ্বিগু সমাসে। চৌরাস্তা, চৌরাস্তা দ্বারা এখানে কি বোঝানো হয়েছে? চারটি রাস্তা। চৌ দ্বারা বোঝানো হয়েছে চারটি রাস্তা, অর্থাৎ চৌ দ্বারা চারটি রাস্তা বোঝানো হয়েছে। চৌরাস্তা মানে চার রাস্তার সমাহার, অর্থাৎ এখানে পূর্বপদে সংখ্যা বোঝানো হয়েছে। যেমন চতুর্ভুজ, চার ভুজের সমাহার। চতুর্ভুজ, চতুর দ্বারা কি বোঝানো হয়েছে? চার বোঝানো হয়েছে এখানে, অর্থাৎ চার ভুজের সমাহার। আমরা দ্বিগু সমাস কিভাবে চিনব? দ্বিগু সমাস মানেই পূর্বপদে সংখ্যা বোঝাবে। প্রাদি সমাস, প্রাদি সমাসে পরপদে উপসর্গ থাকবে। যেমন প্রভাত, প্র একটি উপসর্গ। প্রভাত, প্রভাত দ্বারা একটু প্র দ্বারা একটি উপসর্গ বোঝানো হয়েছে। আরো বিভিন্ন উপসর্গ থাকতে পারে যেমন ও, অতি, প্র, সম, উত, প্রতি ইত্যাদি বিভিন্ন ধরনের উপসর্গ থাকবে প্রাদি সমাসে পরপদে। এখন প্রথম থেকে আমরা আবার সমাসের নিয়মগুলো দেখে যাই। দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রাধান্য পাবে। কর্মধারয় সমাস পরপদ প্রাধান্য পাবে। তৎপুরুষ সমাস পরপদ প্রাধান্য পাবে এবং পূর্বপদে বিভক্তিযুক্ত করা যায়। বহুব্রীহি সমাস পরপদ পূর্বপদ প্রাধান্য না পেয়ে তৃতীয় আরেকটি পদকে বোঝাবে। দ্বিগু সমাস পরপদ প্রাধান্য পাবে এবং সংখ্যা বোঝাবে পূর্বপদে। অব্যয়ীভাব পূর্বপদ প্রাধান্য পাবে। প্রাদি সমাস পরপদ প্রাধান্য পাবে কিন্তু উপসর্গ থাকবে। পরপদে পরপদ প্রাধান্য পাবে ঠিকই, কিন্তু পূর্বপদে উপসর্গ থাকবে। দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রাধান্য পাবে। যেমন বাহিরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, অর্থাৎ বাহিরে জ্বরও হচ্ছে বৃষ্টিও হচ্ছে। তাকে চা বিস্কুট খেতে দাও, অর্থাৎ তাকে চাও খেতে দাও বিস্কুটও খেতে দাও। এখানে উভয় পদ প্রাধান্য পেয়েছে। তার মা বাবা মারা গেছেন, অর্থাৎ তার মাও মারা গেছেন বাবাও মারা গেছেন। এখানে উভয় পদ প্রাধান্য পেয়েছে, এটি দ্বন্দ্ব সমাস। বহুব্রীহি সমাস পরপদ পূর্বপদ না বুঝিয়ে অন্য কিছু বুঝাবে। যেমন আজ রহিমের গায়ে হলুদ, গায়ে হলুদ দ্বারা একটি অনুষ্ঠানকে বোঝানো হয়েছে, এটি বহুব্রীহি সমাস। অব্যয়ীভাব পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। যেমন উপজেলা, উপদ্বারা ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়। উপদ্বারা ক্ষুদ্র একটি কিছুকে বোঝানো হয়েছে। উপজেলা দ্বারা ক্ষুদ্র একটি জেলাকে বোঝানো হয়েছে। জেলা অনেক বড়, কিন্তু অনেকগুলো উপজেলা মিলিয়ে একটি জেলা গঠিত হয়। এখানে উপদ্বারা ক্ষুদ্র বোঝানো হয়েছে। আর অব্যয়ীভাবের নিয়ম হলো পূর্বপদ প্রাধান্য পায়। উপদ্বারা ছোট জেলাকে বোঝানো হয়েছে, এখানে পূর্বপদ প্রাধান্য পেয়েছে। উপগ্রহ অর্থাৎ সদৃশ অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ গ্রহ নয় কিন্তু গ্রহেরই মতো দেখতে একটি কিছু, এটিকে উপগ্রহ বলা হয়েছে। উপদ্বারা সদৃশ অর্থে ব্যবহৃত হয়েছে, ছোট একটি গ্রহকে বোঝানো হয়েছে এবং পূর্বপদের প্রাধান্য পেয়েছে। উপগ্রহ, উপগ্রহ পূর্বপদের প্রাধান্য পেয়েছে, এটি অব্যয়ীভাব। তৎপুরুষ সমাস পরপদ প্রাধান্য পায়, পূর্বপদে বিভক্তি যুক্ত করা যায়। যেমন চা বাগান, পরপদ প্রাধান্য পায়। চা বাগান, চা বাগান দ্বারা কি বোঝানো হয়েছে? একটি বাগানকে বোঝানো হয়েছে। এখানে বিভক্তি যুক্ত করা যাবে। চায়ের বাগান, এর বাগান, চায়ের বাগান। প্রাণ ভয়, প্রাণের ভয়, অর্থাৎ প্রাণের এর যুক্ত করা যাচ্ছে, এখানে বিভক্তি যুক্ত করা যাচ্ছে এবং পরপদের প্রাধান্য পাচ্ছে। কিসের ভয়? প্রাণের ভয়। কর্মধারয় সমাস পরপদ প্রাধান্য পায়। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, এখানে সিংহাসন দ্বারা একটি আসনকে বোঝানো হয়েছে, এখানে পরপদ প্রাধান্য পেয়েছে। যেমন সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, একটি আসনকে বোঝানো হয়েছে। দ্বিগু সমাস পূর্বপদে সংখ্যা বোঝাবে। যেমন চৌরাস্তা, চৌ দ্বারা চারকে বোঝানো হয়েছে, চার রাস্তার সমাহার। অর্থাৎ দ্বিগু সমাস মানে পূর্বপদে যে কোনো একটি সংখ্যা বোঝাবে, চৌরাস্তা। আরেকটি যেমন দেখা যাক চতুর্ভুজ, চার ভুজের সমাহার। চতু দ্বারা কি বোঝানো হয়েছে? চার বোঝানো হয়েছে। প্রাদি সমাস পরপদে উপসর্গ থাকবে। যেমন প্রভাত, ওটি উপসর্গ। এরকম আরো বিভিন্ন উপসর্গ থাকতে পারে, যেমন ও, অতি, প্র, সম, উত, প্রতি ইত্যাদি।